এই বিশ্বে যারা পশ্চিমাদেরকে বন্ধু বানাইছে ওদের কোনো দুশ্মনের দরকার নাই। একদম খোলামেলা বলে, ইসরায়েলের সাথে যারা আতাত করেছে ওদের দুশ্মনের দরকার নাই। পশ্চিমা আমেরিকাদের সাথে যারা বন্ধুত্ব করে চলছে এদের দুশ্মনের কোনো দরকার নাই। এদের চরিত্র হচ্ছে এরা একটা মুখ নিয়ে আপনার সামনে আসবে, ওদের একটা স্বার্থ পিছনে থাকবে, ওই স্বার্থ উদ্ধার করার জন্য বন্ধুর বেশে আপনার সামনে আসবে। এরপর স্বার্থ উদ্ধার করা শেষ, আপনার গর্দান নামাই দিবে। তারপরে বিশ্বাস করতেছেন না? আমরা ওদেরকে চিনি, কারণ আমরা আল্লাহর কিতাব পড়ি রে ভাই। আল্লাহ পাক এই কিতাবের সূরা মাঈদার 51 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা এই ইহুদিদেরকে আর নাসারা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কে বলেছেন ভাই? আমার কিছু বলার আছে এখানে? কোন ইহুদি কোন খ্রিস্টানকে? আল্লাহ পাকে সবার কথা বলছেন? উত্তর না, ওদের মধ্যেও কিছু কিছু ভালো মানুষ আছে। সত্য এটা, কিছু কিছু ভালো মানুষ আছে। কারা তাহলে? কাদেরকে নিষেধ করলেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওদের মধ্যে কিছু আছে যারা একে অপরের বন্ধু। একে অপরের, বলেন তো ইসরায়েল আর আমেরিকা কি একে অপরের বন্ধু না বন্ধু না? এদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন। এই আয়াতটা এখন ওই মধ্যপ্রাচ্যের এই হাবিবিদেরকে কে বুঝাবে? কে বুঝাবে? এই জর্ডানের রাজাকে কে বুঝাবে? আমাদের সৌদের কিংকে কে বুঝাবে? লেবাননকে কে বুঝাবে? এই যে গলফ কান্ট্রিদেরকে কে বুঝাবে যে আল্লাহ পাক বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু, এদেরকে আমরা বলি জায়নিস্ট। কি বলি? জায়নিস্ট, মানে জায়নবাদী। এরা জায়নিস্ট মুভমেন্ট চালু করেছে সারা ওয়ার্ল্ডে। এদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটা দখল করা, মানে ওই নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত দখল করে ওইখানে দাজ্জালের শাসন কায়েম করা। এটা ওদের লক্ষ্য। এই একটা লক্ষ্যের আগাচ্ছে। এদেরকে আল্লাহ পাক বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। এই আয়াতটা আপনি ওদেরকে কিভাবে বুঝাবেন? আল্লাহ পাক আরো বলছেন ওয়ামা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আয়াত কিন্তু শেষ হয়নি এখনো। আল্লাহ পাক বলছেন ওয়ামা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে হে মুমিনরা কেউ যদি ওদের দিকে মুখ ফিরাও, মানে ওদেরকে অ্যালায়েন্স রূপে গ্রহণ করো, ফাইন্নাহু মিনহুম, তুমি তখন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তার মানে কি তারা কাফের হয়ে যাবে? আমরা কি তাহলে এদের সবাইকে কাফের বলছি, তাকফির করছি? উত্তর না। যারা বলে আমরা এদেরকে তাকফির করেছি, এরা ডাহা মিথ্যাবাদী। এরা হচ্ছে ডাহা মিথ্যাবাদী। আমরা এ ধরনের মধ্যপ্রাচ্যের শাসকদেরকে তাকফির করি নাই, আগেও করিনি, এখনো করি না, ভবিষ্যতেও ইনশাল্লাহ করব না। আল্লাহ পাক কি বলছেন তাহলে? আল্লাহ পাক আয়াতের শেষে উত্তর দিচ্ছেন ওয়ামা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ইহুদি নাসারাদের সাথে, জায়নিস্টদের সাথে জোট গঠন করো, ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমাদের কেউ থাকবে না। এর মানে তারা কি হবে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত দেন না। তার মানে তারা হবে জালেম। কি হবে? আল্লাহ পাক শব্দ ইউজ করেছেন কি? জালেম। অতএব যদি কেউ জায়নিস্টদেরকে মিত্ররূপে, বন্ধুরূপে গ্রহণ করে, সে ব্যক্তি হোক, সমাজ হোক, সরকার হোক, রাষ্ট্র হোক, সে জালেম হয়ে যাবে। কি হবে ভাই? সে কি কাফের হবে? উত্তর না। কাফের হবে? কি হয়ে যাবে? জালেম। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক জালেমদেরকে হেদায়েত দেন না। এই জন্যই তো মদের বার ওপেন করতেছেন, এখন কনসার্ট করতেছেন, হ্যালোইন করতেছেন, এইটা করতেছেন, ওইটা করতেছেন। কেন? আল্লাহ পাক নারাজ হয়েছেন। আল্লাহ পাক কি হয়েছেন? নারাজ হয়েছেন। আল্লাহ পাক এখান থেকে ফিরে না আসলে আল্লাহ পাক ধরবেন। তো এখান থেকে আপনি বুঝতে পারছেন যে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের অবস্থাটা কি। আরো একটা আয়াত আছে, ওটা সূরা বাকারায়, এটা আরো মারাত্মক। এটা আল্লাহ পাক তার নবীকে বলছেন যে ওয়ালান তারদা, ভালো করে শোনেন যুবকরা, আল্লাহ পাক বলছেন ওয়ালান তারদা। আপনারা হয়তো অনেকে গ্রামার জানেন না, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে তারা জানেন, বুঝবেন। এখানে এমন একটা কথা বলা হচ্ছে যে কখনোই তারা সন্তুষ্ট হবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কি কঠিন কথা, কি স্পষ্ট কথা। আমরা কি আল্লাহ পাককে তাফসির শিখাইতে যাব? আমরা কি আল্লাহ পাককে তাউইল শিখাইতে যাব? আমরা কি আল্লাহকে ব্যাখ্যা শিখাইতে যাব? আল্লাহর কালামের স্পষ্ট কথার কোনো ব্যাখ্যার দরকার নাই। এটা তো আয়াতুল মুহকামাত,
এটা তো মুতাশাবিহাত আয়াত নয়। আল্লাহ পাক বলছেন ওয়ালান তারদা, কোশ্চিন কালেও সন্তুষ্ট হবে না, আনকা হে নবী তোমার উপরে। কারা সন্তুষ্ট হবে না? আল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি এবং নাসারারা। এরা কোশ্চিন কালেও তোমার উপরে হে নবী সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি ওদের মিল্লাত, ওদের ধর্ম গ্রহণ করছো। আর কিছু বলতে হবে ভাই? হ্যাঁ, আপনি যদি এখন ওদের সব, ওদের শিক্ষা, ওদের সংস্কৃতি, ওদের রাজনীতি, ওদের বিশ্ব রাজনীতি, ওদের কূটনীতি, ওদের মানে যা যা আছে, ওদের যা কিছু আছে দর্শন, এগুলোর সামনে আত্মসমর্পণ করেন, বলেন হ্যাঁ এগুলো খুব ভালো, আমরা এগুলো মেনে নিচ্ছি, হ্যাঁ তোমরা আমার দোস্ত বন্ধু, ওরা আপনার কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না। কিন্তু যদি আপনি এগুলোর বিরুদ্ধে দাঁড়ান, না তোমাদের এইসব গডলেস উল্টাপাল্টা আল্লাহ বিরোধী শিক্ষা এগুলো চলবে না, তোমাদের সুদভিত্তিক অর্থনীতি চলবে না, তোমাদের এই আল্লাহ বিরোধী এই যে জিও পলিটিক্স চলবে না, তোমাদের এই মুসলিমদের উপর অত্যাচার নিধন এগুলো চলবে না, তোমাদের এই সব জুলুম নির্যাতন চলবে না, এইগুলো কথা যদি আপনি বলে ওদের বিরুদ্ধে দাঁড়ান, কথা দিয়ে দাঁড়ান, কলম দিয়ে দাঁড়ান, অ্যাসোসিয়েশন দিয়ে দাঁড়ান, বা একটা জাতিগতভাবে প্রতিবাদ করেন, বা আপনি ওদের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, বলেন যে না আমরা ফিলিস্তিনিদের পাশে আছি, প্রয়োজনে আমরা ওদের পক্ষে যুদ্ধ করব, এই ধরনের কোনো কথা যদি আপনার মুখ দিয়ে বেরিয়ে যায়, মুখ ফসকেও যদি বেরিয়ে যায়, দেখবেন ওরা পুরো শক্তি নিয়ে আপনার বিরুদ্ধে ঝাঁপায় পড়ছে। বুঝতে পারেন নাই মনে? আর কেমনে বললে বুঝবেন আমার জানা নাই, এর চেয়ে আর খোলামেলা কোনো কথা বলা সম্ভব না। এই হলো কোরআনের কথা। আরো আছে, আরো বলি একটা, নিতে পারবেন তো? এই একটা নিতে পারবেন তো? আল্লাহ নেওয়ার তৌফিক দান করেন। কোরআনের কিছু আয়াত আছে সবাই নিতে পারে না। কোন কোন আয়াত আছে শুনলে মানুষ মনে করে যে কোরআন তো আমার জন্যই নাজিল হয়েছে, আর কোন কোন আয়াত আছে শুনলে মানুষ মনে করে এই আয়াতটা নাজিল করার কি দরকার ছিল। নাউজুবিল্লাহ। এখন এই যুগ চলতেছে, সব মানতে রাজি, কিসের পর্দা? পর্দার কি দরকার? সব মানি কোরআনের। যাকাত ভিত্তিক, কিসের যাকাত? যাকাত দেওয়ার কি দরকার? সব মানি, চোরের আবার হাত কাটতে হবে কেন? মানবতা বিরোধী কাজ। সব মানি কোরআনের, ব্যভিচার করলে রজম কেন করতে হবে? এটা তো বর্বর মধ্যযুগীয় আইন। কথা বুঝতে পারে না? কোরআনের সবাই নিতে পারে না। কোরআনে 400 থেকে 450 জায়গায় আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠার জন্য তোমরা দাওয়াতের পাশাপাশি জিহাদ করো। কি করো? ওই শব্দ নিতেই পারে না মানুষ, শুনলেই যারা ইসলামের বিরুদ্ধে আছে, সরাসরি বিরুদ্ধে আছে, ওরা তো এমনি নিতে পারেই না, এটা আলাদা বিষয়। যারা দাড়ি টুপিওয়ালা কালিমা পড়া কিছু মুসলমান আছে, মুনাফেক নামধারী মুসলমান, এরাও নিতে পারে না। দেখেন নাই কি অবস্থাটা হইল অক্টোবর মাসে, এই যে প্যালেস্টাইন ইস্যু নিয়ে এই প্রকাশ্য একটা জিহাদ চলতেছে ইহুদিদের সাথে, একদম স্পষ্ট, সবাই চিনতেছে কারা হকপন্থী কারা বাতিলপন্থী। একটা মানুষ যে নামাজ পড়ে না সেও চিনতে পারতেছে যে হ্যাঁ এরা জালেম, এরা মাজলুম, তাই না? প্রশাসনের 98% ভাই এটাই বিশ্বাস করে যে ইসরায়েল জালেম, এই ফিলিস্তিনের ভাইরা মাজলুম। অনেক ভাইয়ের সাথে আমাদের দেখা হয়, কথা হয়, চা খাই। আল্লাহ পাক তো একটা জায়গা দিয়েছেন আলহামদুলিল্লাহ মহব্বতের। তারা বলে যে হুজুর যদি সত্যি আমাদের সুযোগ থাকতো, বা আমাদেরকে যদি আল্লাহ পাক সুযোগ দিতেন, বা ওইরকম কোনো নেতা আমাদের থাকতো, আমরা সবার আগে গিয়ে ওখানে যুদ্ধ করতাম। তা আমাদের দেশের প্রশাসনের লোকজন বলেছে। কথা বুঝতে পারতেছেন? কিন্তু মুসলমান নামধারী, আলেম নামধারী কিছু দাড়ি টুপিওয়ালা বুঝতে পারলো না যে ওই ভাইরা মাজলুম আর এরা জালেম। এরকম চলমান তাজা একটা জাজল্যমান ইস্যুতেও ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে ইসরায়েলের পক্ষ নেওয়া শুরু করলো। এটা নিয়ে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর আমি এগুলো বলতেও চাই না, আমার লজ্জা লাগে। এদের বিরুদ্ধে দু একটা কথা বলতে আমার এনার্জি লস হয় এবং লজ্জাও লাগে। নির্লজ্জ শ্রেণী, নির্লজ্জ। দেখেন সিরাজউদ্দৌলার নাম শুনেছেন? বেচারা পরাজিত হয়েছিল। বেচারা কি হয়েছে? কিন্তু লড়াই করে পরাজিত হয়েছে। মীর জাফরের নাম শুনেছেন? ও বেটা ব্রিটেনের হাত ধরে জয়লাভ করেছে, জয়লাভ করে মসনদেও বসেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ গাদ্দারদেরকে মীর জাফর নামে ডাকে।
কথা বুঝতে পারেন নাই? তো সবসময় দুনিয়ার সাফল্য, দুনিয়ার বিজয়, দুনিয়ার আধিপত্য সব কিছু না। জনগণ সব বুঝে এখন। বাংলাদেশের ইয়াং জেনারেশন স্পেশালি তারা অনেক পড়াশোনা করে, এখন বুঝে, আলেমদের সাথে থাকে। হক বাতিল এভাবে আপনি আলাদা করতে পারবেন না। হককে বাতিল, বাতিলকে হক বানাইতে পারবেন না। ইনশাল্লাহ হক হকের জায়গায় স্পষ্ট থাকবে, বাতিল বাতিলের জায়গায় স্পষ্ট থাকবে। এই সময়গুলোতে মানুষ বলেছে যে যে ভাইরা শিশু হত্যার প্রতিবাদ করতেছে, বোনদের ইজ্জত নিধনের প্রতিবাদ করতেছে, বোম্বিংয়ের প্রতিবাদ করতেছে, এদের আকীদা ঠিক নাই, এদের মানহাজ ঠিক নাই, এরা সঠিক মুসলমান না। এরকম অবস্থায় মানুষ বলেছে আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন আক্রমণ করে বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন, উনারও আকীদা মানহাজ ঠিক ছিল না। এরকম অবস্থায়ও মানুষ বলেছে বাংলাদেশের মাটিতে বসে দাড়ি টুপিওয়ালা পাগড়ি জুব্বা নিয়ে বলেছে যে হামাস এটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী এবং ওই নাকি অপরাধী, সক্ষমতা নাই, কেন সে যুদ্ধ করতে গেল। বলেছে যে হামাসকে সৃষ্টি করেছে নাকি ইসরায়েল। তো এই হলো অবস্থা। না এদের আকীদার কোনো সঠিক জ্ঞান আছে, না সত্যিকারের মানহাজের সঠিক জ্ঞান আছে, আর না ইতিহাসের কোনো সঠিক জ্ঞান আছে। হামাস সৃষ্টি হয়েছে 1994 সালের দিকে। কত সাল বলেন? 1989 থেকে 92 সালের মধ্যে একটা চুক্তি হয়েছিল। আমি তো বলি আমার সামনে বসান, আর বসতে চাইলে অনলাইনে বাহাসের কথা বলে, তো অনলাইনে না, যদি পান আপনারা ধরে নিয়ে আমাদের মাদ্রাসায় নিয়ে আসবে। ধরে কি করবেন? আমাদের মাদ্রাসার সামনে বসাই দিবেন। অনলাইনে কোনো বাহাস হয় না, অফলাইনে হবে, সামনাসামনি। কিতাব যত কিতাব আছে নিয়ে আসুক, সমস্যা নাই, কিন্তু অনলাইনে না, হবে কোথায়? অফলাইনের সামনাসামনি টেবিল থাকবে, দুই দিকে দুজন বসবে। প্রয়োজনে প্রশাসন থাকবে, প্রয়োজনে আমাদের আরো বড় বড় ওলামায়ে কেরামরা থাকবেন, তারা এখানে এটাকে জাজ করবেন। এই যে কথাটা বললো হামাসকে সৃষ্টি করেছে কি ইসরায়েল। আমি শুধু অর্থনীতি নিয়ে পড়ি নাই, আমরা 6টা সাবজেক্ট নিয়ে পড়ছিলাম ইউনিভার্সিটিতে। আমাদের ফ্যাকাল্টির মধ্যে 6টা সাবজেক্ট মেইন ছিল, মেজর। একটা হলো ফিলোসফি, একটা হলো ইংরেজি, একটা অর্থনীতি, একটা এই গ্লোবাল অ্যাফেয়ার্স মানে জিও পলিটিক্স, যেটাকে আমরা জিও পলিটিক্স বলি, আর একটা হচ্ছে হিস্ট্রি, আর একটা হচ্ছে পশ্চিমা দর্শন। যে পশ্চিমা দর্শনের এতগুলো কথা আমরা বলি, এমনি এমনি বলি না, আমরা জানি ওদের দর্শনের মধ্যে কোথায় কুফর আছে, কোথায় শিরক আছে। এখন ইতিহাস আপনাকে ছোট্ট করে বলতেছি। 1989 সালে একটা চুক্তি হয়েছে ফিলিস্তিনের সাথে। এই চুক্তিটার নাম 89 থেকে 92 এর মধ্যে, এই চুক্তিটার নাম হচ্ছে অসলো শান্তি চুক্তি। বলেন কি বললাম? এই চুক্তিটা সাধারণ ফিলিস্তিনি যারা তাদের ভূমি ফেরত চায়, যারা ইসরায়েলের পতন চায়, যারা এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, ওরা মেনে নেয় নাই। তো যারা মেনে নেয় নাই, পরবর্তীতে তারা এই হামাস নামক সংগঠনটা তৈরি করেছে। এটা সশস্ত্র অবস্থান। ওদের দুইটা অংশ আছে, একটা আল কাসাম ব্রিগেড, আর একটা হচ্ছে দাওয়ার জন্য। কিছু মানুষ দাওয়াতের মেহনতে থাকে, কিছু মানুষ সশস্ত্র যুদ্ধ করে। এটা উড়ে এসে জুড়ে বসে নাই। এরা বিগত প্রায় 75 বছর থেকে ধাক্কা সহ্য করতে 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 আজকে বাধ্য হয়ে জায়গা আসছে। একটা কিতাব বাজারে আসবে ইনশাল্লাহ, আপনারা দোয়া করেন যেন কিতাবটাকে মানে সবচেয়ে সেরাভাবে যেন আল্লাহ পাক আনার তৌফিক দান করেন। এর নাম হচ্ছে হুরমাতুল আকসা। কি নাম? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমিন। একদম বিগত 5000 বছরের ইতিহাস আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ। কত বছর? 5000 বছর পুরাতন ঘটনা আল আকসা। কত বছর ভাই? 5000 বছর। ওইটা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গা। ওখান থেকে ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা মিশরে আসছে। ওইখান থেকে মুসা আলাইহিস সালামের যুগে তারা আবার গিয়েছে আল আকসা দখল করতে। ওইখানে আমালেকা সম্প্রদায়ের সাথে জিহাদ হয়েছে। তালুতের বাহিনীর মধ্যে দাউদ ছিলেন, তিনি জালুতকে পরাজিত করে ওইখানে ইসলামী খেলাফত কায়েম করেছিলেন 40 বছর। তারপরে আসছে সুলাইমান আলাইহিস সালামের 40 বছর। তারপরে ওদেরকে নেবুজাদনেজার বের করে দিয়েছে। তারপরে ঈসা আলাইহিস সালাম আসছেন, ঈসা আলাইহিস সালামকে তারা মানে নাই। আল্লাহ পাক আবার নির্যাতন মানে শাস্তি দিয়েছেন টাইটাসের হাতে, রোমান সেনাপতি টাইটাসের হাতে। তারপরে এরা মদিনায় গিয়ে আকরাগারে, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজিরে, খাইবারে, এদেরকে আল্লাহ নবী যুদ্ধ করে বের করে দেন। পরে এই 1250 বছর ইসলামী খেলাফতে ওরা জীবনেও বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারে নাই। এই 1914 সালে এসে ঢুকছে।
কত সালে? 5000 বছরের ইতিহাস তোর ভাই আমি 5 মিনিটে বলতে পারবো না। সংক্ষিপ্ত করে বুঝালাম যে 1250 বছর তারা বাইতুল মুকাদ্দাসের আশপাশেও ঘেঁষতে পারে নাই। এই ব্রিটিশদের সহযোগিতা নিয়ে ঢুকেছে 1914 থেকে 18-র মধ্যে, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন, যখন ওসমানীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে ছিল। ওসমানীয়দেরকে পরাজিত করে ওরা এই জায়গাটা দখল করেছে। করার পরে ওই জায়গায় কিন্তু দেখেন জায়গা দখল করে ব্রিটেন ওখানে থাকে নাই, ওই ইহুদিদেরকে জায়গা দিয়ে দিয়েছে। রহস্যজনক না? এত লিবারেট করলো, করে নিজে থাকে নাই, ইহুদিদেরকে থাকতে দিল। এই যে বলেছি বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু, এরা একে অপরের কি বন্ধু। যে বন্ধুত্ব দেখলেন, প্রথম বন্ধুত্ব, জায়গা দিয়ে দিল। তারপরে 1914 থেকে 45 সাল পর্যন্ত ব্রিটিশরা এদেরকে পেলে পুষে বড় করলো, অর্থ দিয়ে, সামরিক যান দিয়ে, মিলিটারি সহযোগিতা দিয়ে, ব্যাংকিং সিস্টেম দিয়ে, যা পারছে সব দিয়ে দিয়েছে, যা পারছে সব দিয়েছে। দেওয়ার পরে ওকে বড় করেছে। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, ওই সময় রুলিং স্টেট চেঞ্জ হয়ে গেল, ব্রিটেনের জায়গায় চলে আসলো আমেরিকা। এবার আমেরিকা এসে ব্রিটেন তাদেরকে যে সহযোগিতাটা করত তার চেয়ে 1000 গুণ বেশি সহযোগিতা করা শুরু করল। করতে করতে ওকে সাধারণ সামরিক অবস্থা থেকে নিউক্লিয়ার মিসাইল সম্পন্ন কান্ট্রিতে পরিণত করলো। এখন ওর কাছে নিউক্লিয়ার অস্ত্র আছে, ও সারা বিশ্বে ভেটো দেয়। ইরানের কাছে কয়টা অস্ত্র আছে, তাই না? ইরান পারমাণবিক কর্মকাণ্ড চালাচ্ছে নাকি, ওই দেশ করছে নাকি, সেই দেশ করছে নাকি, ও কিন্তু জীবনে বলে না যে তার কাছে কয়টা পারমাণবিক অস্ত্র আছে। বলে? কখনো বলছে? আর এই কোরআন আল্লাহর কিতাবই আমাদেরকে বলেছেন, আল্লাহর কিতাবে আল্লাহ পাকই আমাদেরকে বলেছেন যে ওয়াইদু লাকুম মাস্তাতা'তুম মিন কুওয়া, তোমরা শক্তি অর্জন করো। কি অর্জন করো? তোমরা, মুসলমানদেরকে আল্লাহ বলেছেন তোমরা শক্তি অর্জন করো। শক্তি অর্জন করলে কি হবে? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনদেরকে ভয় দেখাতে পারবা। এই যুগে পারমাণবিক অস্ত্র ছাড়া কোনো রাষ্ট্রকে কেউ ভয় করে না। ভয় করে? ওই আয়াতের উপরে আমল মুসলমানরা আমরা করতে পারি নাই, আমল করেছে ইসরায়েল। বুঝাতে পারলাম না মনে?